দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা বিএনপির ওপর নারাজ। আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। দেশীয় ফুটবলকে উজ্জীবিত করতে আয়োজন করা হচ্ছে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট। মহানগর উত্তরের ২৬টি থানা নিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয় রাজধানীর লেকশোর হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সহ মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অচিরেই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। সবাইকে সমৃদ্ধ করে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করতে চাই। ক্রিকেটের জন্য মাঠের ব্যবস্থা করতে পারবো এবং তাদের বিকাশের জন্য ব্যায়ামাগার বা জিম সহ একটা সিভিল সেন্টার তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা থানায় আমাদের সৃজনশীলতার বিকাশের জন্য, ক্রীড়ার বিকাশের জন্য আমরা আলাদা করে একটা সেন্টার গড়ে তুলব। শুধু ক্ষমতাকে চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব খাতকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ, রাজনৈতিকরণ করেছে, ক্রীড়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না। পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সব জায়গাতে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার আশ্বাস দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, বিএনপি জয়ী হবে বলেই নির্বাচন দিতে দেরি করছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানি আমলে স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এদিকে ঠাকুরগাঁও এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে দলে জায়গা দেওয়া হবে না। দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছে, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিনতে না হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।